গুড মর্নিং সবাইকে। অরিজিৎ অফিসিয়াল ব্লগের তরফ থেকে আমরা আজ 15 মে কোথায় কেন যাচ্ছি সেটা নিয়ে আজকের এই ব্লগটা। আমরা আজকে সবাই জানেন আমার শক্তি সম্মান অ্যাওয়ার্ড শো হচ্ছে হোটেল দি স্টাডলে, তো ওখানেই যাচ্ছি। এখন ঘড়িতে বাজে 8:15, আশা করছি 9:30টার মধ্যে আমরা পৌঁছে যাবো। তারও 9:30টার মধ্যে পৌঁছে যাবো না? হ্যাঁ, 9:30টার মধ্যে আমরা পৌঁছে যাব। তো আজকে শক্তি সম্মানের 3য় বছর, মানে 2022-এ শক্তি সম্মানটা শুরু হয়, সবাই আপনারা জানেন। 2023-এও করি, তারপরে আজকে আমরা 2024-এ চলে এসেছি। এই বছর আমাদের যারা অ্যাওয়ার্ডিস, এবার 21 জন আমরা অ্যাওয়ার্ড দিতে পারছি। মানে আমাদের শর্ট লিস্টে প্রচুর মানুষ হয়, কিন্তু আমাদের একটা জায়গায় গিয়ে তো এটা সীমিত ক্ষমতায় আটকাতে হয়, একটা দিনে অতজনকে দেওয়া, কিন্তু আমরা 21 জনকে দিচ্ছে বছরে। এবং 21 জনের মধ্যে কলকাতার বাইরে থেকেও আসছেন, পুনে থেকে আসছেন, নয়ডা থেকে আসছে এবং কটক থেকে আসছে। এবং টাইটেল ট্র্যাকটা জানেন যে বাংলাদেশ থেকে করা হয়েছে, বাংলাদেশের একটি টিম করেছেন, নির্ঝর এবং তার নির্ঝর চৌধুরী এবং তার টিম। সেই টাইটেল ট্র্যাকটাও আজকে আমরা এখানে একবার দেখাবো এবং আশা করছি বাংলাদেশ থেকে ওনাদের মধ্যে 3 জনের মধ্যে থেকে কেউ না কেউ একজন আসবেন আজকে হয়তো, কেননা যেহেতু আমাদের এখন একটা ইলেকশনের টাইম, ভিসা পেতে খুব সমস্যা হচ্ছে। তো দেখা যাক কি হয় শেষ পর্যন্ত, মানে ওরা এসে কেউ একজন পৌঁছতে পারে কিনা। শক্তি সম্মান করার ক্ষেত্রে মেইন উদ্দেশ্যটা হলো যে আমরা যেহেতু অরিজিৎ অফিসিয়াল, মানে আমার যে মেইন চ্যানেলটা অরিজিৎ অফিসিয়াল ইউটিউব চ্যানেল এবং অরিজিৎ অফিসিয়াল আমার যে কোম্পানিটা, তাদের মেইন কাজ হচ্ছে সোশ্যাল অ্যাওয়ারনেস বা সোশ্যাল অ্যাওয়ারনেসের ওপরে যেমনি আমি প্রজেক্ট করি, তেমনি পজিটিভিটি সমাজে স্প্রেড করা। কেন আমাদের চারিদিকে এত নেগেটিভিটিতে ভরে গেছে, তো পজিটিভ কাজ করাটা যেমনি লড়াই, ভালো কাজ করার সবসময় লড়াই, আমিও লড়ছি। তো এই কাজগুলোর ক্ষেত্রে বা আমার যখন জনারটা মনে হয়েছিল যে কী জনারের কাজ করব, কী ধরনের কাজ করব, তখন আমি ঠিক করি যে পজিটিভ বার্তা দেওয়া হবে এবং এমন কিছু জিনিস তৈরি হবে যে জিনিসগুলোকে একটা কনস্ট্রাকটিভ ওয়ে থাকবে। মানে অনেকটা দিন একটা মার্কেটিং ভ্যালু যেমনি তৈরি হয়, সেই জিনিসগুলো একটা অ্যাড ভ্যালু দেওয়া হবে। এই কনসেপ্টেই শক্তি সম্মান ডেভেলপ হয়। এবং শক্তি সম্মানের মেইন উদ্দেশ্য হচ্ছে যারা এখানে অ্যাওয়ার্ড পায় তারা তাদের কাজ শুরু হয় কিন্তু সেখান থেকে। আমি বারবার যেটা বলি, একটা সার্টিফিকেট, একটা মেমোন্টো মানুষকে একটা ইন্সপায়ার করে বা ইন্সপিরেশন দেয়, কিন্তু তার লাইফস্টাইল চেঞ্জ করতে পারে না। কিন্তু আমি সীমিত ক্ষমতার মধ্যে চেষ্টা করি তাদের যারা ফিজিক্যালি চ্যালেঞ্জ, যারা আমার এখানে অ্যাওয়ার্ড পাচ্ছে, তাদের স্টোরি টেলিং করা। বলতে গেলে অরিজিৎ অফিসিয়াল তাদের একটা নিজস্ব প্ল্যাটফর্ম হয়ে যায়, যেখান থেকে আমি তাদের লড়াইটা, তাদের কাজটা, তাদের জীবনের কামব্যাকটা, যেখানে আমরা প্রতিনিয়ত একটা ডিপ্রেশনে চলে যাচ্ছি, ফ্রাস্ট্রেশনে ভুগছি, সবসময় একটা অঙ্কের নাম্বারের পেছনে ছুটছি, তারা জীবনটাকে কি করে একটা জিরো জায়গা থেকে আবার তৈরি করেছে, সেই ইন্সপিরেশন স্টোরিগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। এবং এই মানুষগুলোকে আমি নিয়ে যাই। আমার আর একটা প্রজেক্ট আছে যেটা জানেন, যে মিশন 100 ফাইটার্স। এবং আপনারা শুনে খুশি হবেন, 2026-এ আমার 100 জনের একটা টিম তৈরি হয়ে যাবে যারা শক্তি সম্মান পাচ্ছে এবং মিশন 100 ফাইটার্সে যাচ্ছে। এবং এখন আমি বিভিন্ন ক্ষেত্রে ওনাদেরকে যারা পায় তাদেরকে অ্যাজ এ মোটিভেশন স্পিকার হিসেবে বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছি। তাদের সেলফ ইন্ডিপেন্ডেন্ট একটা প্ল্যাটফর্ম গড়ার চেষ্টা করি। এবং পুরো স্ট্রাকচারটা আমার রিয়ালি স্পন্সরশিপে চলে। আমার অরিজিৎ অফিসিয়াল কোম্পানি এবং অরিজিৎ অফিসিয়াল ইউটিউবটা রান করে স্পন্সরশিপ, রিয়ালি স্পন্সর যারা আসেন সারা বছর তারা কাজ করে আমার সাথে। শুধু এই দুটো অ্যাওয়ার্ড শো নয়, অ্যাওয়ার্ড শোদের জন্য আমি খালি স্পন্সর নিয়ে এসে মার্কেটিং করি না। আমার উদ্দেশ্যটা কিন্তু অন্যরকম। আমি সারা বছর কনস্ট্রাকটিভ কাজ করি। শক্তি সম্মান শেষ হওয়ার পরই জানেন আমার সেকেন্ড অ্যাওয়ার্ড শো এই বছরে আসে, যেটা হচ্ছে দুর্গা সম্মান আসছে। এবং আশা করা যায় এই বছরের শেষে কিংবা সামনের বছরের শুরু আমি আমার থার্ড যে অ্যাওয়ার্ড শোটা আমরা শুরু করতে যাচ্ছি, তার রিসার্চ ওয়ার্ক এখন চলছে, সেটা অ্যানাউন্স করবো এবং এটা শুরু করবো। তো বেসিক্যালি অনেকগুলো স্বপ্নকে নিয়ে অরিজিৎ অফিসিয়ালের চলার পথ। এবং এই ব্লগটা আমি অনেক রিসেন্ট করেছি, অনেক বছরের
আজকে অনেক বছর ক্রস করার পর, অনেক লড়াই করার পর এখনও লড়াই করছি এই প্ল্যাটফর্মটা নিয়ে। কেননা আমার কোথাও মনে হয় যে ভালো কাজের লড়াইটা অনেক বেশি। এখানে গ্ল্যামার নেই, এখানে চকচকে জিনিস নেই, হয়তো এখানে সেই অর্থে স্টারডাম নেই, ম্যাজিক্যাল মোমেন্টস নেই, কিন্তু যেটা আছে সাকসেস মোমেন্টস, যেটা আমাদের জীবনে মিসিং। আমরা জীবনের সাকসেসটা হারাতে চলেছি এবং হারিয়ে ফেলছি। সেই স্টোরি টেলিংগুলো জানার জন্যে এই অরিজিৎ অফিসিয়াল ব্লগটাকে আমি শুরু করি, যে আমি যা করি সেটা আগে আমি ব্লগে দিই, আপনারা ব্লগের মাধ্যমে জানতে পারেন। তো এখনও যারা অরিজিৎ অফিসিয়াল ব্লগটাকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ দয়া করে নিন। করলে আপনারা জানতে পারবেন যে আমি কি ধরনের কাজ করি, কি ধরনের নেচার আমার, কি ধরনের জিনিস আগামী দিন আসছে। আমি লোকেশনে ঘোরাই, শুটিং স্পটে নিয়ে যাই, আমার উদ্দেশ্যটা আপনাদের সাথে শেয়ার করি। আমার মনে হয় যে যেমনি আমরা ভগবান, ঈশ্বর, আল্লাহ, জিসাস যাই বলুন না কেন, সবার সাথে আমরা সব ধর্মের মানুষ শেয়ার করি। তো আমিও আমার যে কাজটা, আমার যে প্যাশনটা, আমার যে ভালোবাসার জায়গাটা, সেইটাই অরিজিৎ অফিসিয়াল ব্লগের মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করি। তো এই বছর আমাদের শক্তি সম্মান, আজকে 15 মে আমি যাচ্ছি স্টাডেলের উদ্দেশ্যে আজকে শোটা হওয়ার জন্য। আজকে আমি হোটেলসে গিয়েও একটা ব্লগ নিয়ে আসবো, কিছু কাজ করব, আজকে ব্লগ তৈরি করব। আর আমি হয়তো অনেক সময় রেগুলার ব্লগস দিতে পারি না, সেটা আমার কর্মক্ষেত্রের প্রবলেমের জন্য অনেকটা রিসার্চ ওয়ার্কে করা যায়, সময় চলে যায়। এবং লাস্ট 1.5 মাস ধরেই শক্তি সম্মান নিয়ে খুব ব্যস্ত ছিল। বুঝতেই পাচ্ছেন যে ওয়েস্ট বেঙ্গল, কলকাতা সীমিত না, তার বাইরের স্টেট থেকে মানুষকে আনা, তাদেরকে একটা স্পেস দেওয়া, তাদেরকে আনা। আজকে কাল নয়ডা থেকে যাদের আসার কথা তারা কালকে চলে এসছেন, কটক থেকেও যাদের আসার কথা তারাও চলে এসছেন, পুনে থেকে যারা আসার কথা সেও গতকাল চলে এসছেন, এবং বাংলাদেশ থেকে যদি কেউ আসতে পারেন তারা আজকের বিকেলের ফ্লাইটে আসছেন। তো দেখা যাক কীভাবে জিনিসটা হয়, কোথায় গিয়ে শেষ হয়। তো এই লড়াইয়ের আপনারা সঙ্গে থাকুন, পাশে থাকুন, এবং যারা মনে করেন তাদের ব্র্যান্ড নিয়ে আমার সাথে এই ধরনের কনস্ট্রাকটিভ, যেখানে ভ্যালু অ্যাড করে আপনার ব্র্যান্ডটাকে, যেখানে ভ্যালু অ্যাড করবে, একটা ভ্যালুয়েশন পাবেন যে আমার ব্র্যান্ডটা এখানে গিয়ে একটা অ্যাড ভ্যালু পাচ্ছে, সেইটা যাদের চিন্তাধারা, যারা চান তাদের ব্র্যান্ড অর্গানাইজেশন অ্যাড ভ্যালুয়েশন হোক, অ্যাড ভ্যালু পাক, তারা আমার সাথে ইয়ারলি যোগাযোগ কন্ট্যাক্টে চলে আসতে পারেন। সারা বছর কাজ করবেন। আর আমার এখানে আসা খুবই সহজ, আপনি যে কোনো মাসে আসতে পারেন, সেখান থেকে 12টি মাস কাউন্ট হয়, এবং তার মধ্যে যে দুটি অ্যাওয়ার্ড শো আপনার পড়বে সে দুটোকে আপনি ইনক্লুডেড হবেন। এবং আমরা অনেক প্রজেক্ট, প্রত্যেক মাসে 3টে থেকে 4টে প্রজেক্ট রিলিজ হয় সবেতে। মানে যারা ইন্টারেস্টেড হবেন আমার সাথে যোগাযোগ করতে পারেন ফেসবুকের মাধ্যমে, বা ইনবক্স করতে পারেন, আমার টিম বা আমি আপনাকে কানেক্ট করে দেবো। তো আমার মনে হয় একটা সৎ এবং ভালো উদ্দেশ্য থাকলে সাকসেস স্টোরি করা মানে যে কোনো সিচুয়েশনে পসিবল। তো সঙ্গে থাকুন, পাশে থাকুন, দেখতে থাকুন অরিজিৎ অফিসিয়াল ব্লগ। আর আমার মেন চ্যানেলটাও কিন্তু অরিজিৎ অফিসিয়াল ইউটিউব চ্যানেল, যেখানে আমার মেন প্রজেক্টসগুলো আসে সবটাই ওখানে। যারা ওটাকেও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। আর আজকের পুরো ইভেন্টটার একটা ভিডিও রিলিজ হয়, আমি প্রত্যেক বছরই করি। আজকে 2024-এর শক্তি সম্মানের পুরো ভিডিওটা রিলিজ হবে, সেটা কিন্তু অরিজিৎ অফিসিয়াল ব্লগে আসবে না, সেটা অরিজিৎ অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আসবেন। তো সঙ্গে সঙ্গে আপনারা এক্ষুনি এই ভিডিওটা দেখার পরই অরিজিৎ অফিসিয়াল ব্লগটা সাবস্ক্রাইব করুন এবং অরিজিৎ অফিসিয়াল ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। সঙ্গে থাকুন, পাশে থাকুন, ভালো থাকুন, আর ভালো কিছু সাথে নিজেকে যুক্ত করে রাখুন। ভালো থাকবেন সবাই।